আজকে আমি আসি ওয়েস্ট বেঙ্গল একটি হন্টেড প্লেসে, যেটার নাম হলো হেভেন ভ্যালি কার্শিয়াং। আর এই জায়গাটা কি সত্যি হন্টেড না মিথ্যা, সেটা আজকে আমরা প্রুফ করব। ওকে গাইস, তো চলে এসেছি কার্শিয়াং এ এন্ড আমি যেখানে দাঁড়াচ্ছি আর জায়গাটা জাস্ট পিছনটা দেখো। আমার জায়গাগুলো দেখো এত সুন্দর আর এত ক্যামেরাতে না তোমরা বুঝতে পারবে, কিন্তু আমরা চোখে বুঝতে পারবো। এখানে কুয়াশা স্পষ্ট হয়ে যাচ্ছে। আর ওখান থেকে গাড়িতে আমরা ওখান থেকে আসছিলাম, লেট দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো। ওখান থেকে আসছিলাম, পরে আমি আসলাম, গোটা জায়গাটা মেঘে ছিল, মানে মেঘ খালি একটা লেভেলে, নিচে কিছু দেখা যাচ্ছিল না। গাইস দেখতে পাচ্ছ টাওয়ারটা আছে, আর আমরা ওই টাওয়ারটা লেভেলই আছি। কাল হাত বলতে ঠান্ডা হয়ে গেছে, এরা সেম অবস্থা। তো আমি গাড়িটাকে একটু রেস্ট দিলাম। ভালো ঠান্ডা লেগে গেছে ব্রো। কন্টেন্ট ক্রিয়েশন ইজ নট ইজি গাইস। তোমরা দেখতে পাচ্ছ আমরা ভিডিও আছি, বাট আমাদের কেমন লাগছে আমরা জানি গাইস। আর এখনো আর একটু এক্সপ্লোর করা বাকি আছে। আর যারা কি সত্যি হন্টেড নাকি লোক জাস্ট ওটাকে হন্টেড বানিয়েছে, ইয়া। বন্ধুরা এখন আমরা আছি গিদ্ধা পাহাড়ে, অ্যান্ড এখান থেকে একটা স্কুল আছে, গ্লেন হিল পাবলিক স্কুল যেটাকে বলে। ওখান থেকে সিধা গিয়ে আমরা যেতে পারবো সেই হেভেন ভ্যালির দিকে, ঠিক আছে? এই যে স্কুলটা। তো স্কুটি আমরা এখানে পার্ক করছি, এখন আমাদের যেতে হবে আরো উপরে। তারপর এখানে এসে আমাদের কয়েকজন নতুন বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। বন্ধুরা, এটা হলো গ্লেন হিল পাবলিক স্কুল। এখান থেকে সিধা গেলে হচ্ছে হেভেন ভ্যালি। আর এই জায়গাটা সত্যি হন্টেড লাগছে, লেজিট। কোনো রিজন তো আছে জায়গাটা হন্টেড বলে, আর রিজনটা তোমরা দেখে নাও। যাই হোক, তারপর নিচে গাড়ি রেখে আমরা অনেক দূর হাঁটার পর চলে আসি ফাইনালি সেই জায়গাটা। আর গাইস, এই জায়গাটা আশেপাশে থেকে তার ও খাঁচা দিয়ে ঘেরা ছিল, কারণ এই জায়গাটা ছিল একটি প্রাইভেট প্রপার্টি। যাই হোক, কিন্তু আমরা তাও এটাই ভিতরে যাওয়ার একটি রাস্তা পেয়ে গেছিলাম। চলো বন্ধু, তাহলে ভিতরে যাওয়া যাকে, দেখি কোনো আমাদের সাথে ভূতুরে অ্যাক্টিভিটি হয় কিনা, নাকি এটা মিথ্যা সত্যি, সেটা আমরা আজকে প্রুফ করে দেখাবো। গাইস, আমি যে দিকে হাঁটছি না, সত্যি বলতে আমার পা অনেক স্লিপ করছে। আর দেখতে পাচ্ছ পুরো রিস্কি ব্যাপার। আর এই জায়গাটায় মানুষ এসে থাকে কি না আদৌ কিছু জানি না। গাইস, জায়গাটা সত্যি খুবই সাইলেন্ট, ঠিক আছে? আর এখানে অনেক বোর্ড লাগানো আছে, লাইক বিওয়্যার অফ ওয়াইল্ড লাইফ অ্যানিমালস, ওকে? আর অনেক সাইন আছে, বাট সেগুলোকে আমরা ইগনোর করে ভিতরে আসছি। অ্যান্ড এটা আমাদের রিস্কে আসছি আমরা, ঠিক আছে? কিন্তু এখানে হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের। আর অনেক পাথর আছে, পুরো শার্প আর হেভি পাথর। তাও রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, একটু রিস্কি ব্যাপারটা আছে আমাদের জন্য। গাইস, এখন আমরা শুধু নিজের হাত দিয়ে পা দিয়ে হামাগুড়ি খেতে উঠতেছি, একদম গাছের সাপোর্টে যাচ্ছে। সত্যি এখানে আমাকে উঠতে গেলে গাছের সাপোর্ট নিতে হবে, তাছাড়া আমি ঠিক আছে পিছলে যেতে পারি। গাইস, সত্যি বলতে পিছনে দেখতে পাচ্ছ অনেক কষ্টে আসছি ভিতরে আজকে। এটা দেখো পুরো ঢালু, পা রাখলে মানে পিছলে যাবে এমন অবস্থা আছে। আমি জানি না ভাই, চল যাই, দেখতে হবে। চল এখান থেকে উপরে যাওয়া যাক তাহলে। নামবো কিভাবে? উপরে তো উঠে যাবো, নামার সময় কোন দিক দিয়ে নামবো? রাস্তা তো হবেই নিশ্চয়ই। আর জায়গাটা দেখছো আমরা কত উঁচুতে আছিস। তোমাদের ক্যামেরা থেকে মনে হচ্ছে না যে বেশি উঁচু না, কিন্তু সত্যি অনেক উঁচুতে আছি আমরা। প্রায় অনেকক্ষণ চড়াই করার পর ফাইনালি আমরা উপরের দিকে উঠেই আসি। থ্যাংক ইউ ভাই। ওকে গাইস, তোমরা জানো না আমরা কিভাবে উঠলাম। 2 বার আমরা পিছলে আছি। উপরে উঠ, উপরে উঠ, উপরে উঠ। হাত দে। আমরা চলে আসছি হেভেন ভ্যালিতে। ফাইনালি গাইস, আমরা এতখানি চড়াই করার পর ফাইনালি চলে আসছি হেভেন ভ্যালিতে। আমরা ওখান থেকে আসছি যেখানে নিচে দেখা যাচ্ছে না রাস্তা কোথায় আছে না আছে, কিন্তু আমরা ওখান থেকে আসছি। ভাবতে পারছো, শুধু তোমাদের জন্য। তো ভিডিওটাকে এখনই লাইক করো। আর এত সুন্দর জায়গাটা, কিছু মদমাতার লোকগুলো দেখো কেমন অবস্থা করেছে। সত্যি বলতে গেলে এসব মদমাতার লোকগুলোর কাজই যেখানে সেখানে মদ খাওয়া আর বোতল ফেলে সব জায়গাটাকে নোংরা করা। কি বললি ভাই? নিজের ব্যাপারে কেন বলছিস? আরে না ভাই, আমি খাই না সব ভাই। তোমরা শুধু দেখো, দূরে দূরে শুধু পাহাড় আছে। গাইস, তোমরা যারা দেখতে পাচ্ছ আমরা অনেক উঁচুতে আছি, অনেক উঁচুতে। আর এখন অনেকক্ষণ আমরা রেস্ট করলাম, এখন আমরা আগে যাব, মানে ওই জায়গা দেখতে যাবো আমরা, ঠিক আছে? এত দূর গাছ ধরে পাতা ধরে পাহাড় চড়ার পর ফাইনালি সিঁড়িতে উঠছি, তো ভালোই লাগছে এখন। কিন্তু জানি না আর কতটা দূর যেতে হবে আমাদের।
কি হলো কি হলো? কেন 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 এবার বুঝিস হ্যাঁ বাঘে করছেন। বাঘ? এই পাহাড়ে, এত ঘন পাহাড়ে বাঘ কোথা থেকে আসবে? ঠিক আছে, মানুষের শব্দ পেলে হয়তো। যদি তোর প্রাণ প্রিয় না হয় তাহলে তুই যেতে পারিস। এ ভাগ 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 গাইস, মানে পাহাড়টা শেষ হয়ে গেছে। আমি সত্যি আওয়াজ পেয়েছি, তাই আমি আমার লাইফকে বেশি রিস্কে নিলাম না, তাই ফিরে আসছি আমরা। আমরা ওখানেই ছিলাম, ঠিক আছে? তো এখন আমরা নিচে যাচ্ছি। ভুতুরে না, কিন্তু ওয়াইল্ড লাইফ অ্যানিমালসের না একটু বিপদ আছে। ভুতুরে বলতে পারবো না, কিন্তু একটু ওয়াইল্ড লাইফ অ্যানিমালসের না একটু বিপদ আছে বলছিলাম, তোকে বলছিলাম আমি। গাইস, এখন যে জায়গায় আসছি সেটা পুরো নিস্তব্ধ জায়গা, সত্যি। মানে আমি কি তো আসছি, তাও আওয়াজ হচ্ছে, শান্ত আছে একদম, মানে পুরো একদম পাখির আওয়াজ, গাছপাতা আওয়াজ, পুরো সাইলেন্ট জায়গা। নিচে যাওয়ার সময় জায়গাটা খাঁচাতে ঘেরা ছিল বলে আমাদেরকে কিছুটা এভাবে বেরোতে হয়েছে। দেখো, গাইস আমরা নিচে চলে আসছি। আমরা ঠিক উপরে ছিলাম, একদম টপে, আরও উপরে হবে সেখানে ছিলাম, কিন্তু চলে আসছি নিচে। এখন আরও নিচে যেতে হবে, চলো। আর যদি বলো এখানে হন্টেড শুধু অ্যাটমসফিয়ারটা, কিন্তু যেটা বললাম ভয় হচ্ছে ওয়াইল্ড লাইফ অ্যানিমালসের, লাইক চিতাবাঘ, বনশুয়োর এসবেরই। আর আমি যে আওয়াজ পেয়েছি জানি না এটা কিসে আওয়াজ ছিল, কিন্তু আমি আগে যাইনি, ঠিক আছে? বিকজ নিচে যাওয়া যাক আজকে। সামনে সামনে বন্ধুরা, আমরা চলে এসেছি যেখানে আমরা গাড়ি পার্ক করছিলাম। আর আমরা এখানে বলছিলাম যে কিছু খাবার থাকলে দিতে, তো এখানে কাকু বললে চাউমিন আছে, তো দেখি চাউমিন খাবো আমরা এখানে। চলো, অনেক ট্রাই করলাম, অনেক উঠানামা করলাম, একটু পেট পূজা করা যাক। সত্যি আমার খুব খিদে পেয়েছে। কি রে ভাই, কেমন আজকে? মজা আসলো? চ্যালেঞ্জিং ছিল অল্প পাহাড় চড়াটা, বাট হ্যাঁ উই ডিড। আর ভূত টুত কিছু ছিল না, ওই আর কি একটু ভূতের জায়গা মনে হতে পারে রাতে বেলা একটু নির্ঝুম হলে, বাট ভূত টুত কোনো কিছুই নেই। ওই বন্য প্রাণীদের থেকে একটু সামনে থাকবে। অ্যাজ এ ব্লগার আমাদেরকে সত্যটা দেখানো খুবই ইম্পর্টেন্ট, তাই কি আমরা সত্যটাকে তুলে ধরলাম যে কোনো কিছু নেই এখানে। ইন্টারনেটে যা তোমরা দেখো হ্যাভেন ভ্যালির ব্যাপারে, কিচ্ছু এখানে নেই। আর এখানে থামলে অনেকে বলবে হরর, হন্টেড, ওকে সব ক্লিক বেট। তোমরা একবার আসবা, আসে বুঝবে জায়গাটা শুধু নিস্তব্ধ আর গাছে ঢাকা বলে, একটু অন্ধকার আছে বলে সেখানে একটু হয়, পাহাড়ে অতটুকু নিস্তব্ধ থাকে হয়, ওইটা থাকে বলে আর ভাবে হন্টেড, কিন্তু জায়গাটা একটু দেখে মনে ক্রিপি হয়, কিন্তু অত না, জায়গাটা কিছু বীজ আছে যে ভাঙ্গা রাস্তা চলে। আর সবচেয়ে মজাদার বিষয় হলো এখানে আমরা একটা বাড়িতে এসেছি, দোকান টাইপের বাড়ি, আর এখানে এক প্লেট মিমির দাম হলো 70 টাকা। হ্যাঁ, তো আমরা মানে ডিম দিয়ে 70 টাকা, তো আমরা বললাম যে একটু নেগোশিয়েট করে বললাম যে 50 করতে বললাম, করবো না 60, ঠিক আছে চলো একটু পাহাড়ি এসেছি, এই জায়গাটা পাবো না, সময়টা পাবো না, খেয়ে নিই। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের ওয়াই বা ডিম ভাজা চলে এসেছে। অ্যান্ড প্রীতম, এটা টেস্ট কেমন ভাই? ভালো, খুব ভালো, খালি পেটে তো ভালোই লাগবে সব জিনিস। চলো তাহলে এখন আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। টেস্ট ভালো আছে। বন্ধুরা, এখানে আসছিলাম, খাওয়া দাওয়া করলাম, ভালোই লাগলো। তো এখন আমরা যাবো নিচে, ঠিক আছে? নিচে যাবো, আর প্রীতম ভাই আমাদের খাবে মোমো। আর পাহাড়ে এসে যদি মোমো না খেলাম তাহলে কি? তো বন্ধু চলো। তো বন্ধুরা, আজকে ব্লগটা এত অবধি ছিল। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পারলে কমেন্ট করে দিও এমন আরো ভিডিও দেখার জন্য। তো এখন আমরা যাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই বাই।